আগামী 2 দিন ঢাকা সহ 7 বিভাগে ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। অতি বর্ষণে ঢাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, রংপুর ও সিলেট বিভাগের বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে উত্তরাঞ্চলে বেশ কয়েকটি জেলা সহ হাওর অঞ্চলে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা হতে পারে। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। জুলাইয়ের শুরুতে ভারী বর্ষণে রাজধানী জুড়ে জলাবদ্ধতায় নাকাল হয়েছে নগরবাসী। আর চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড় ধসে প্রাণ হারায় অর্ধশতাধিক মানুষ। আবারও ঢাকাসহ 7 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া বিভাগ। জানিয়েছে 20 জুলাই থেকে পরবর্তী 48 ঘণ্টায় এই বৃষ্টিপাতে আবারও ডুবতে পারে ঢাকা। আছে লঘু নিম্নচাপেরও শঙ্কা। আজ সকাল 11টা থেকে পরবর্তী 48 ঘন্টার জন্য চট্টগ্রাম বিভাগ ছাড়া আর যে 7টা বিভাগ রয়েছে সবগুলো বিভাগের জন্যই ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি এই ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরীতে অস্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জানালেন, রংপুর ও সিলেট বিভাগের বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে আগামী 2 দিন পানি আরও বাড়ার পূর্বাভাস থাকায় রংপুর বিভাগের কয়েকটি জেলা ও সিলেটের নিচু এলাকায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা জানানো হয়েছে। তিস্তা, ধরলা ও দুধকুমার নদী অববাহিকাতে পানি বিপদসীমা অতিক্রমের ঝুঁকি রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টায়, এবং এর ফলে মূলত লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা ইত্যাদি জেলার কিছু নিম্নাঞ্চলে আগামী 2 দিনে স্বল্পমেয়াদী অথবা আকস্মিক বন্যার পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর জেলার সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, জাদুকাটা, ভোগাইবংশ, সোমেশ্বরী ইত্যাদি নদীর পানির সমতল আগামী 2 দিনে বিপদসীমা অতিক্রমের ঝুঁকি রয়েছে, যার ফলে মূলত এই বর্ণিত 5টি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশের প্রধান নদীগুলোতে পানি এখনও বিপদসীমার নিচে থাকায় আপাতত মধ্যমেয়াদী বন্যার আশঙ্কা নেই বলে জানালেন এই প্রকৌশলী। প্রধান নদী অববাহিকার পানি এখনো বিপদসীমার নিচে অবস্থান করছে। মিল্টন আনোয়ার, 71, ঢাকা।